भारत माता की भारत माता की जय श्री राम जय श्री राम भारत माता की भारत माता की जय श्री राम जय श्री राम भारत माता की भारत माता की जय श्री राम जय श्री राम संविधान স্বাগতম 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 সংবিধান স্বাগতম তৃণমূলের সেটা আপনারা দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। সেই আতঙ্ক ওদের ভিতরে এখনো কাজ করে। তাই আমি বলবো, ভোট লুট করতে আসলে ভোটের আগেও আমি বলেছি 3 হাত ডান্ডা, হাঁটুর মালা ভেঙে দিতে হবে। 3 হাত ডান্ডা, হাঁটুর মালা ভেঙে দিতে হবে তৃণমূলের চোর টাকা ক্রিমিনালদের। ভয় পাওয়ার কিছু না, এগিয়ে চলুন। আর পুলিশ যদি বেশি দালালি করে, ওই বাগদা থানায় তালা লাগিয়ে দেওয়া হবে। তালা সকলে মিলে তালা লাগিয়ে দেওয়া হবে যদি বাগদা থানা বেশি দালালি করে এখানে। তাই আবার বলবো, আমাদের লড়াইয়ের আর একবার দেখানোর সুযোগ এসছে। আলাদা করে বাগদার মানুষের আমরা দেখিয়ে দেবো সকলে মিলে যে বাগদার মাটি রাষ্ট্রীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি। এটা আবার প্রমাণ করাবেন আপনারা সকলে। আপনি আবারও বিস্ফোরক আজকে বললেন 3 হাত ডান্ডা দিয়ে মালাই চাকি ভেঙে দিতে যদি ভোট লুট করতে আসে, কি বলবেন? এটা তো ঠিকই তো, আমি তো এটাই বলেছি। ভোট লুট করতে আসলে সাধারণ মানুষ ভোট দেবে। ভোট লুট করতে আসলে কর্মীদের বলে দিয়েছি এবং এলাকার মানুষকে বলতে বলেছি 3 হাত লাঠির ডান্ডা রেডি করে রাখতে। মালাই চাকি তৃণমূলের চোর ডাকাতদের ভেঙে দেবে। থানায় তালা দিয়ে দেবেন বলেছেন। পুলিশ যদি দালালি করে, পুলিশ যদি পক্ষপাত নেয়, তাহলে তাই হবে। মানুষ করবে, সাধারণ মানুষ করবে, সাধারণ মানুষ। উপনির্বাচনের প্রার্থীর সমর্থনে প্রথম দিন প্রচারে এসেছিল বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল এবং শান্তনু ঠাকুর। সেই কর্মী সভায় দেবদাস মণ্ডল তীর্যক হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের সম্পর্কে। বলেছে তৃণমূল কংগ্রেস যদি ভোট লুট করতে আসে 3 হাত ডান্ডা দিয়ে মালাই চাকি ভেঙে দেবে সাধারণ মানুষ, এবং পুলিশ যদি দালালি করে থানায় তালা মেরে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, কি বলবেন? বলে রাখি, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বিজেপির জেলা সভাপতি। বাগদার মানুষ বুঝিয়ে দেবে উপনির্বাচনে যে বিজেপিকে জমানো বাজেয়াপ্ত করে দেবে বাগদার মাটি থেকে। এবং এই উস্কানিমূলক বক্তব্য সরানোর জন্য দেবদাস মণ্ডলের আমরা গ্রেপ্তারি চাইছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উনি বলছেন থানায় মানে পুলিশ যদি দালালি করে তাহলে থানার গেটে তালা মেরে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন, কি বলবেন? ক্ষমতা থাকলে আসুক, পুলিশ প্রশাসন বুঝে নেবে যে বাংলার মাটিতে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা প্রশাসনের আছে, বাংলার প্রশাসনের আছে। তৃণমূলের সেটা আপনারা দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। সেই আতঙ্ক ওদের ভিতরে এখনো কাজ করে। তাই আমি বলবো, ভোট লুট করতে আসলে ভোটের আগেও আমি বলেছি 3 হাত ডান্ডা, হাঁটুর মালা ভেঙে দিতে হবে। 3 হাত ডান্ডা, হাঁটুর মালা ভেঙে দিতে হবে তৃণমূলের চোর টাকা ক্রিমিনালদের। ভয় পাওয়ার কিছু না, এগিয়ে চলুন। আর পুলিশ যদি বেশি দালালি করে, ওই বাগদা থানায় তালা লাগিয়ে দেওয়া হবে। তালা সকলে মিলে তালা লাগিয়ে দেওয়া হবে যদি বাগদা থানা বেশি দালালি করে এখানে। তাই আবার বলবো, আমাদের লড়াইয়ের আর একবার দেখানোর সুযোগ এসছে। আলাদা করে বাগদার মানুষের আমরা দেখিয়ে দেবো সকলে মিলে। দেখো, আগামী 10 জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, কিন্তু ওই উপনির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো রকম ভোট লুটের ঘটনা ঘটে, তবে যারা ভোট লুট করতে আসবে তাদেরকে মালাই চাকি ভেঙে দেওয়ার নিদান দিয়েছেন দেবদাস মণ্ডল। দেবদাস মণ্ডল হচ্ছে বিজেপির বনগাঁ যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার সভাপতি। তুমি জানো যে ইতিমধ্যেই ওই কেন্দ্রের বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রার্থী করা হয়েছে বিনয় কুমার বিশ্বাসকে। গতকাল বাগদার হেলঞ্চায় এই বিনয় কুমার বিশ্বাসের সমর্থনে একটি দলীয় কর্মী সভা ছিল, ঘরোয়া বৈঠক ছিল। সেখানে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যখন দেবদাস মণ্ডল বক্তব্য রাখছিলেন, তাদের যখন উজ্জীবিত করছিলেন যে সামনে নির্বাচন এবং নির্বাচনকে সামনে রেখে কি কি কাজ করতে হবে, সেই সময় তারা বলছিলেন যে এই কেন্দ্রেও হচ্ছে বাগদা বিধানসভা কেন্দ্র হচ্ছে বিজেপির শক্ত ঘাঁটি, সুতরাং এটা আমাদেরকে ধরে রাখতে হবে। এবং সেই সময় হঠাৎ করে তিনি বলেন যে যদি কোনো রকম ভোট লুটের ঘটনা ঘটে ভোটের দিন 10 তারিখ, তবে তারা যেন প্রস্তুত থাকে এবং 3 হাত লম্বা ডান্ডা নিয়ে তারা যেন যারা ভোট লুট করতে আসবে সেই 3 হাত ডান্ডা নিয়ে যেন তাদের মালাই চাকি ভেঙে দেয়। পাশাপাশি তিনি এরকমও একটি হুঁশিয়ারি দিয়েছেন, যদি পুলিশ যদি নিরপেক্ষ থাকে কোনো ঘটনা ঘটলে বা কোনো গন্ডগোলের সৃষ্টি হলে, সেই সময় যদি পুলিশ নিরপেক্ষ থাকে তবে পুলিশ থানায় গিয়ে সেই পুলিশের যেই দরজা আছে সেই
থানা লক করে দেওয়ার একটা হুঁশিয়ারি দিয়েছেন। তো এরকম একটি ঘটনায় পর তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে তিনি এমন একটি মন্তব্য করেছেন, কোন পরিপ্রেক্ষিতে সেই মন্তব্য করেছেন, এবং তার যেই মানে মঞ্চে দাঁড়িয়ে যেই বক্তব্য রাখছিলেন ঠিক তার সমর্থনেই তিনি আবার ফের তিনি বলেন যে যদি এরকম কোনো ঘটনা ঘটে, যদি ভোট লুটের মতন ঘটনা ঘটে, তাহলে তারা চুপ করে হাত গুটিয়ে বসে থাকবে না, তার পাল্টা প্রতিদান দেবে। এবং সেক্ষেত্রে তারা কর্মী সমর্থকদের বলে রেখেছেন এবং সাধারণ মানুষ তৈরি আছেন, যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে, বিশেষ করে ভোট লুটের মতন ঘটনা ঘটে, তবে দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তৈরি থাকবেন এবং তারা 3 হাত ডান্ডা নিয়ে তৈরি থাকবেন এবং যারা ভোট লুট করতে আসবেন তাদেরকে মালাই চাকি ভেঙে দেওয়া হবে। এরকম একটি মন্তব্যের পর কিন্তু তৃণমূলের তরফ থেকে একটা প্রতিক্রিয়া আসছে। তৃণমূলের যে নিরুপম নয়, যে বনগাঁ সাংগঠনিক জেলার যে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি, সেই নিরুপম রায় বলেছেন যে মাঝে মধ্যেই এই দেবদাস মণ্ডল উস্কানিমূলক বক্তব্য রাখছে এবং এর জন্য পুলিশের উচিত অবিলম্বে তাকে গ্রেপ্তার করা, নাহলে পরবর্তীতে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। এবং তিনি এও বলেছেন যে বিজেপি যেভাবে একটা উচ্ছৃঙ্খল দল, তাদের মধ্যে কোনো দলীয় শৃঙ্খল নেই, এরকম একটি দলের কাছ থেকে এইটাই আশা করা যায়, এর থেকে ভালো কিছু আশা করা যায় না। তবে তিনি বলেছেন যে বাগদার মানুষ, বাগদার ভোটার তারা ঠিক প্রার্থীকে বেছে নেবেন এবং যোগ্য জবাব দেবেন, এবং এই কেন্দ্রে যে বিজেপি হারতে চলেছে সে কথাও কিন্তু আগাম জানিয়ে দিয়েছেন নিরুপম রায়। কিন্তু যেটি বলার সেটি হচ্ছে যে এই যে দেবদাস মণ্ডল, যিনি বাগদার এই যে স্থানীয় বিজেপি নেতা এবং বনগাঁ সাংগঠনিক জেলার যে বিজেপি সভাপতি, তিনি কিন্তু এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্নবার আমরা লাস্ট যখন লোকসভা নির্বাচন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন হয়েছে, তার সেই সময়ও কিন্তু নির্বাচনী প্রচারণা থেকে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন, উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন এই দেবদাস মণ্ডল। যদিও তার পরিপ্রেক্ষিতে তৃণমূলকেও কটাক্ষ করতে শোনা যায়। ফের আরেকটি নির্বাচনের দোরগোড়ায় সামনে এসছে আগামী 10 তারিখ এই কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তো তার আগে ফের কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে এই উপনির্বাচনকে কেন্দ্র করে।